হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপিও হচ্ছে মাছের ডিমের বড়া। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি বোল সেট নিয়ে নিয়েছি, মাছের ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম মাছের ডিম নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের ডিম। তারপর নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি, তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ইউজ করছি। তারপর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন ময়দা। তারপর নিয়ে নিচ্ছি বেসন। আপনারা চাইলে যে কোনো ময়দা বা বেসন নিতে পারেন, আমি এখানে দুটোই নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে এই পদ্ধতিতে যদি আপনারা মাছের ডিমের বড়াটা যদি তৈরি করবেন ভাবেন, এই পদ্ধতিতে তৈরি করে বাড়িতে দেখতে পারেন। এই পদ্ধতিতে যদি রান্নাটা তৈরি করেন মাছের ডিম যে ফাটে সেটা আর ফাটবে না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়াগুলো এরমভাবে ছেড়ে দেবো। এই মাছের ডিমের বড়া কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তারপর আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি বড়াগুলোকে এক এক একটা করে। দেখুন এইভাবে আমি যেহেতু করেছি বড়াটা কোনো কিন্তু ফাটছে না বা তেলও ছিটকে আসছে না। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি বড়াগুলো কিন্তু উল্টে দিচ্ছি। এক সাইড আমার ব্রাউন কালার এসে গেছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে।